আচ্ছা আমরা ইয়ার টু ইয়ার পার্টিশন করে নেব। জিপটা নিয়ে নেবো, ছোটটা নিয়ে আমরা নিয়ে নেবো, নিয়ে বাদ বাকিটা আমরা ফটো করে দেবো। এটা দিন নামিয়ে দিল আমাকে, নিল না। একটা রাবার ব্যান্ড নিলাম, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ মুখটা দেখা যাচ্ছে। নিলাম। এই যে ববি পিন আমরা নেব, ঠিক আছে, এই ববি পিনের মধ্যে আমরা রাখলাম, ঢোকালাম, ঠিক আছে। অনলাইনে বুঝতে পারছো? দেখো এইটা আমি করলাম, ঠিক আছে। এবার এবার আমাদের যে চুলটাকে বাঁধতে হয়, এটা আমি এখানে একটা কি করলাম, এখানে মারলাম ববি পিন, একটা মারলাম টাইট করে ববি পিনটাকে আমি ঢুকালাম। তাড়াতাড়ি হাতে লাগবে কিন্তু, সুইচ দেবো। আচ্ছা আমাদের এই হেয়ার স্টাইলে ফুল হেয়ার ক্লিপিং করার আমাদের দরকার নেই, ঠিক আছে। কোথা থেকে করছো? এই যে আমার প্রথমটা অন্তত আমি স্টার্টিং এর কাছাকাছি যাব, ঠিক আছে। এই যে প্রথমটা একটু হলো, এইটা যখন আমি প্রেস করব, স্ক্যাল্পে লাগবে গরম খুব একটা, ঠিক আছে। এখানে যখন করব আমি ফু দেব, ফু যদি আমি না দিই আর আমার গরম হয়ে যাবে, দেখতে পাচ্ছ। স্টার্টিংটা থেকে আমার করতে হবে। এইবার তুমি দাও, এটা প্রেস করতে হবে, আমি যতক্ষণ না প্রেস করবো আমার হবে না। এটা করতে করতে কিন্তু এই চুলের মধ্যে আমি ছেড়ে দেবো না, ঠিক আছে। ধরে নেবো আমি হাতে দিয়ে, এদিকে থেকে আমার তুলতে হবে। তুমি যেটা বাদ দিচ্ছ, যে এইখান থেকে বাদ দিয়ে এইখান দিয়ে ধরছো, ওরম নয়, আমার এইখান দিয়ে তুলতে হবে। ধরো ধরো এটা ধরো, ব্যাস হয়েছে। হ্যাঁ ওই এই ভুলটা করবে না, বুঝতে পেরেছো? এই যে উল্টে পাল্টে নিলে ওটা একটা লেয়ারে করে যাবে। তুমি আইসে শুনে আচ্ছা এই যে গ্যাপটা আমি নিলাম, আচ্ছা এই আমি একটা লেন্থে চুল নিলাম, পাতলা মতন, বেশি নয়। আমাদের এই ব্যাক কমিংটা করতে গেলে তখন স্প্রে ইউজ করে নিতে পারো বা পরে ইউজ করতে পারো। আমি স্প্রে ইউজ পরে করছি লাস্টে, ঠিক আছে, কারণ ওর হেয়ার তো। আচ্ছা এটা নিলাম আমি, নিয়ে এই ব্যাক কমিংটা করতে গেলে ভিডিও অন হচ্ছে, এই ব্যাক কমিংটা করতে গেলে আমাদের যে কোম আছে, চিরুনি আছে, সেটা আমাদের বাইরে গেলে অসুবিধা নেই, ঠিক আছে। এই উপর দিয়ে আস্তে আস্তে আমাদের এই যে রুট আছে, নিচের যে রুটটা আছে, সেই রুটে আমাদের ঠেকাতে হবে। স্প্রে আমি এটা যেগুলো লিকুইড জিনিস স্প্রে করার আগে ঝাঁকিয়ে নেবে, ঠিক আছে। এখানে টাফের 5টা ইউজ করছি, ব্ল্যাক এজের টাফ, ঠিক আছে। আমরা স্প্রে কাছ থেকে করবো না, দূর থেকে ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু এভাবে খেলিয়ে দিলে এভাবে থাকলো, আস্তে করলে আমি এটা খেলিয়ে দেবো অতটাই। হ্যাঁ বেশি খেলাতে হবে না, হয়ে যাবে আস্তে আস্তে। আয়না নেই গন্ধটা ধরো, এই চুলটা ধরো কেউ, এটাই তাহলে ফগ দিয়ে মেরেছি চুলে যাবে। এই ব্যাক কমিংটা করতে গেলে কি হয় বলো তো, করোনার সময় বলেছে এই যে হ্যাঁ এই যে ব্যাক কমিংটা আমি ভালোভাবে এটাকে আঁচড়ে নিলাম, চুল চলে গেছে, যাবে ওখানে গেছে। যাদের চুলগুলো খুব পাতলা হয় না, মানে একটু স্ট্রেট টাইপের, তাদের স্ক্যাল্পগুলো ভালোভাবে কালেক্ট করা যায়, ক্লিনভাবে করা যায়। আসলে এর চুল প্রচুর, ঠিক আছে। এই ব্যাক কমিংটা যখন করব, এইটা আমার বাইরে চিরুনি গেলে অসুবিধা নেই, ঠিক আছে। আমরা এখান থেকে উপর থেকে নিয়ে রুটের কাছাকাছি গিয়ে টাচ করবো বলতে রুটের কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসলাম,
দাও চিরুনি দিয়ে দাও, স্প্রে দাও, দুধ থেকে স্প্রে করবে, ধরো। করোনার সময় বলেছি স্যানিটাইজার থেকে বের করে খাওয়ালে। এখন ডেনমার্কটা খুব চলছে। হ্যাঁ হ্যাঁ খুব চলছে। পুরো বাইরে বের করবে না? আঁচড়াও আঁচড়াও ভালোভাবে যেভাবে ম্যাম আঁচড়াও। বললো ওভাবে করো। ভিতর দিয়ে নয়, বাইরে দিয়ে আঁচড়াও, বাইরে দিয়ে পায়ে দিয়ে চিরুনিটা দেখো চলে আসবে, হচ্ছে এলো। এবার স্প্রে করবে, ঠিক আছে? আমি হাতটাকে নাড়াচ্ছি বারবার। এটাগুলোকে আমি হালকা হাতে আঁচড়াবো, জোরে আঁচড়াচ্ছি না, হালকাভাবে আমি আঁচড়ে দিচ্ছি, ঠিক আছে? হালকা হাতে আমি আমি ছাড়িয়ে দেবো। সরে যা। আমি যখন স্প্রেটাকে ইউজ করছি, কিভাবে ইউজ করলাম, হাতটা নড়লো আমার, চেক তো অবশ্যই করতে হবে। লিকুইড জিনিস যে কোনো ফেসে অ্যাপ্লাই করো, হেয়ার অ্যাপ্লাই করো, চায় জোরে প্রেস করছি না। এইটার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা আয়না চাই সামনে, এই যে আয়নাটা হলে তাহলে আমার কারোর প্রয়োজন হয় না, ঠিক আছে? আচ্ছা, এটাও আমি একটু হালকা হাতে করে নিচ্ছি, ব্যাক কমি ভিতর দিয়ে, অতিরিক্ত করার দরকার নেই, ভিতর দিয়ে আমি করে দিচ্ছি। ওটা আমি ছাড়বো, তোমার চিন্তা করতে হবে না। বাকি কথা আচ্ছা, পিনগুলো দেবে। এই ক্লিপারটা পেয়ে এই পাফটা মানে আমার নেবে বলে এখানে একটুখানি দুদিখানে বেশি হয়ে গেছে, মাঝখানে কেন বলছি আমি। ব্যাক কমেন্টটা করলে বলে অনেকটা ইয়ে হয়ে যাবে। না ব্যাক কমে 10 আমি দেখতে পাচ্ছি না, তোমরা সামনে থেকে দাঁড়িয়ে দেখো, ঠিক আছে? ম্যাম এখানে পাকাটা আছে তো, সেটাই আমি বলছি। দেখো, আমাদের যখন পাপটা দেখি যে আমাদের কম বেশি আছে, এদিকটা বেশি আছে, এদিকটা কম আছে, তো তখন আমরা কি করব, আয়নার সামনে কেন বলছি, এইখানে ধরে একটু হালকা টেনে দেবো। ওর খোলা হেয়ার আছে, ব্যাক কমিং নাও করতে পারো, এইভাবে দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, সেই ডোনারটা দাও, ঠিক আছে? এই যে হেয়ারটা আছে, ইউপিন, এইগুলো দেখো, এইটাকে এইভাবে এই দিয়ে ওর মাথায় যেন না ফুটে যায়, ঠিক আছে? এই ফুটে গেছে। আচ্ছা, এইটাকে দিয়ে এই বার করে এই হেয়ারে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? আর একটা নেবে কি দুটো নেবে, যাই হোক, এই কর্নারটাই আমার একটু দিতে হবে, ঠিক আছে? মোটামুটি একে ফুটিয়ে ফাটিয়ে পুড়িয়ে পাড়িয়ে না দিলেই হলো বাবা।
বাপ্পা এগারো বছরই খেলা হোক। হ্যাঁ ম্যাম, ও আগে খেলে ওর মুখটা আগে খুলতে হবে। এইখানেও দিয়ে দে অনেক সময়, এই পজিশন থেকে হেয়ার বার করে হ্যাঁ, হ্যাঁ। দে, ঠিক আছে? ওদিকটাও দিয়ে দেবে। করে উপরে তো না, আমি করে দিতে পারছি। হ্যাঁ বলছি মনে হয় বিয়ে হয়েছে। কারে খুলতে হতো না। কে তোমার টুকটুক টুকটুক করে দেখে আমাদের যেতে যেতে চুলের বারোটা বেজে যেত নাকি? সকালবেলা যখন স্যাম্পল করছি বাসে বিয়েতে গায়ে হলুদ হবে আমার, তখন স্নান করছি না চুলে আমার দিদি তেল দিয়ে আসে